কদ্দামুল মুসলিমিন ইউএই মুসাফা শাখা কর্তৃক আয়োজিত আমাদের যে বন্যা দুর্গত এলাকায় যে সমস্ত মানুষদের ঘরগুলা ভেঙে গেছে তাদের সাহায্যার্থে ছোট্ট একটা অনুদান এসেছে। এটা আমরা আমাদের এলাকায় যে সমস্ত লোকজন আছেন অর্থাৎ যাদের ঘরগুলোর খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মাঝে আমরা এখন বিতরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা দিচ্ছি এখানে আমরা 20টা পরিবারের মধ্যে আমরা ইনশাআল্লাহ বন্টন করব আজকের এই অ্যামাউন্টগুলো। তার মধ্যে অনেকে এখানে আসতে পারেন নাই, অনেক মহিলারাও আছেন যারা এখানে উপস্থিত হতে পারেন নাই। আমরা তাদের প্রতিনিধির কাছে এগুলো পৌঁছায় দেবো। আর যারা এখানে অনেকে আছেন, অনেকে হয়তো মনে করবেন যে আমিও পাওয়ার ছিল, ও পাওয়ার ছিল। আসলে আমরা সাধ্যমতো চেষ্টা করছি যারা পাওয়ার উপযোগী তাদের হাতে টাকাগুলো পৌঁছানোর জন্য। যে টাকাটা আসছে এটা আমরা কিছুক্ষণের মধ্যে বিতরণ করব। এর আগে আমি আমাদের আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের অ্যাডভোকেট শাহিদুল্লাহ মেজি ভাইকে মাশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী ফেনী জেলার দাগনভূঞা উপজেলাধীন অত্র করমল্লাপুর এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, শিশু কিশোর 4 কেজি সওদাগর ডিটারজেন্ট পাউডারের সাথে একটি আকর্ষণীয় 25 লিটার ফুড গ্রেড বালতি একদম ফ্রি। মুসাফা শাখা মুসাফা কর্তৃক আয়োজিত আজকের এই ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে বন্যার্ত মানুষদের মধ্যে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কল্যাণে আজ কদ্দামুল মুসলিমিন বাংলাদেশ মুসাফা ইউএই অত্র এলাকার পীড়িত বন্যা পীড়িত মানুষের মাঝে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি, ওনার কদম মোবারকের প্রতি শত সহস্র লাখ কোটি সালাম, যিনি আত্মমানবতার জন্য মুক্তির কাণ্ডারি হয়ে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকেই ধরাধামে পবিত্র রবিউল আউয়াল মাসে যিনি শুভাগমন করেছিলেন। আজ আমরা রবিউল আউয়াল মাসের শেষ দিকে চলে এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, মাদানী হসপিটাল বারিধারা ঢাকার সম্মানিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন মানবদরদী আলহাজ মোহাম্মদ মাইনুদ্দিন ভাই সহ যারা এখানে এসেছেন, আমরা সকলের কৃতজ্ঞতা আদায় করছি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রচেষ্টা চালিয়েছিলাম, যেটি একটু আগে হুজুর যেই আয়াতটি পড়েছেন তার ঠিক পরের আয়াতটি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে বান্দা, তোমাদেরকে আমি বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষাতে যারা সবর এখতিয়ার করবে, যারা আমি রব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করবে এবং যারা বলবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে আল্লাহ এই ধৈর্যশীল বান্দাদের সাথে আছেন, এবং এই বান্দারাই আবার উচ্চারণ করবে যে আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাগুলো যারা উচ্চারণ করবে রাব্বুল আলামিন তাদেরকে অনেক বড় পুরস্কার দেবেন। তো আমি এগুলো আসলে আমি জাস্ট একটা প্রসঙ্গক্রমে বলেছি। মূল কথাটা যেটা হচ্ছে, কদ্দামুল মুসলিমিন বাংলাদেশ মুসাফা ইউএই এই সংগঠন, এটা খুব বেশি বড় শিল্পপতি, ব্যবসায়ী, এরকম ব্যক্তিদের সমন্বয়ে গঠিত না। আপনাদের এখানকার এলাকার অনেক কৃতি সন্তান
প্রবাস জীবন করেন। আমাদের অনেক ভাই প্রবাসে আছেন, ওনাদের এই সমন্বয়ে এই সংগঠনটা ইউনাইটেড আরব এমিরেটসের আবুধাবির একটা মুসাফা এলাকায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত। ওইখানে আমাদের অনেক ভাই সেখানে দিনমান পরিশ্রম করে তারা কাজ করছেন। তারা বাংলাদেশের রেমিটেন্সের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা সেখান থেকে তাদের পরিবার পরিজনের জন্য রেমিটেন্স পাঠান। তো যারা প্রবাসে আছেন, এখানকার অনেক পরিবার প্রবাসের সাথে জড়িত, আপনারা ভালো জানেন। যারা প্রবাসে থাকেন তারা অত্যন্ত কষ্ট করেন, তারা মাথার ঘাম পায়ে ফেলে দিনমান পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করার পর একটা বিরক্তির সময় আসে, যে সময় একটু শান্তি, পরিশ্রান্ত এই শরীরটা নিয়ে একটু শান্তি অর্জনের জন্য একটু বাতাস পাবেন, একটু রুমে এসে বিশ্রাম নেবেন, সেই সময়টুকু তাদের হয় না। কাজ থেকে এসে ওনারা আবার কি করেন, তাদের জন্য ভাত রান্না করতে হয়। আজকে আমরা যারা দেশে থাকি, আমাদের জন্য আমাদের মা বোনেরা রান্না করেন, আমাদের বিবিরা, আমাদের বোনেরা আমাদের জন্য তারা রান্না প্রস্তুত করেন। আমরা এতই আয়েশি হয়ে গেছি আমাদের দেশে থেকে, কিন্তু আমাদের প্রবাসী যাদের পরিশ্রমের বিনিময়ে আমাদের পরিবারগুলো চলছে, আমরা কিন্তু তাদের কথা ভাবি না। আমরা একটুও চিন্তা করি না যে তারা কিভাবে দিন কাটাচ্ছেন। আমাদের মধ্যে, আমি একটু আত্মসমালোচনা করছি, সময় নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। আমরা যখন আমাদের বাজারে যাই, আমরা তখন প্রথমে আমরা দেখি বড় মাছটা, ইলিশ মাছের দাম যতই হোক প্রবাসীর ঘরে সেটা আসবেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে কিনা। চিংড়ি মাছের দাম যতই হোক সেটা কিন্তু প্রবাসীর ঘরে সেটা আসবে। প্রবাসীর শিশু সন্তান, তার বিবি বাচ্চা, তার ভাই বোন, তার মা বাবা এটা খাবেন। কিন্তু যে প্রবাসী এই টাকাগুলো পাঠাচ্ছেন, উনি আদৌ এই মাছের স্বাদ, এই গোস্তের স্বাদ উনি পেয়েছেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আপনি যখন তার সাথে যোগাযোগ হবে, উনি হাসি মুখে বলছেন খুব ভালো আছি। আসলে তারা কি যে ভালো আছেন। আমার বাবা 48 বছর বিদেশ করেছেন, আমি একজন প্রবাসী সন্তান। আমার বাবাও ইউনাইটেড আরব এমিরেটসে কাজ করেছেন, উনি সেখানে ব্যবসা করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশে আছেন। 2020 সালে আসার পর আমি আমার বাবার পাসপোর্ট লুকিয়ে ফেলেছি, তেমন মাইন বাইরে জানেন। আমি আর বাবাকে বিদেশ যেতে দিয়ে নাই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখনো তিনি সুস্থ আছেন। মাইন ভাইরা খুব ভালো ছিলেন। আমি ওনার জন্য এবং সকল প্রবাসীদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। যে কথাটা বলতেছিলাম, ওনারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তাদের পরিবারের হক, তাদের বিবি বাচ্চার হক, মা বাবার হক, ভাই বোনের হক এটা দেওয়ার জন্য তারা চেষ্টা করেন। কিন্তু আজকে খুদ্দামুল মুসলিম বাংলাদেশের যে ভাইয়েরা, ওনারা তাদের পরিবার পরিজনের পাশাপাশি তারা বলছেন যে আমার প্রতিবেশীর হক আছে, আমার এই যে ইনকাম করছি এটার মধ্যে আমার প্রতিবেশীর হক আছে। এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করে দিয়েছেন যে তোমার বাড়ির আশেপাশে যারা 40টি ঘর যারা আছে তারা তোমার প্রতিবেশী। আল্লাহ রাসূল বলছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম একটা পর্যায়ে ওনাকে এমন প্রতিবেশীদের হক সম্পর্কে এমন বয়ান দিয়েছেন যে আল্লাহ রাসূল বলছেন, আমি ভীত হচ্ছিলাম যে কিছুক্ষণ পরে হয়তো জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আপনার প্রতিবেশী যে ভাই, তাকে আপনার উত্তরাধিকার করতে হবে। মানে মানুষ মারা গেলে যেভাবে তার পরিবার পরিজন, তার মা বাবা, ভাই বোন, তার বিবি ওয়ারিশ যারা আছেন এরা যেভাবে ওয়ারিশ হয়, ঠিক তদ্রুপ যেন প্রতিবেশীকে এই ওয়ারিশটা আল্লাহ পাক নির্ধারণ করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন আমার এরকম ভয় হচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য, প্রতিবেশীর হকের গুরুত্ব বোঝানোর জন্য। আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে পেট পুরে খাবার খেলো কিন্তু তার প্রতিবেশী কষ্ট পেল, ক্ষুধার্ত থাকলো, সে আমার উম্মতের দলভুক্ত নয়, উম্মতে মুহাম্মাদের দলভুক্ত নয়। আমি আরেকটা বিষয় একটু আলোচনা করছি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা আপনারা সবাই জানেন। কয়েকদিন আগে ওনার জন্মদিন গেল। তো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে একজন জিজ্ঞেস করলো যে হুজুর, মাওলানা, আপনি আমাদেরকে একটু বলবেন কি আল্লাহ পাক কোন সংগীতের সুরটা হারাম করেছেন? আমি এখানে শরীয়তের বিষয়ে যাচ্ছি না।
আল্লাহ পাক শরীয়ত আল্লাহ পাক দ্বীন ইসলামে সঙ্গীতের কোন সুরটা হারাম করেছেন? তো জালালউদ্দিন রুমি উত্তর করছেন, উনি বলছেন ওই ধনী ধনী পরিবারের ধনীদের বিত্তশালীদের ওই চামচের ঝংকার, ওই চামচের টুংটাং ধ্বনি, যেটা তারা খাওয়ার সময় তাদের খাবারে নাড়াচাড়া করেন, সেই চামচ থেকে যেই ধ্বনি যেই সুর উৎপন্ন হয়, কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত গরিবদের কানে সেই চামচের ঝংকার যায়, সেই ঝংকার আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। অর্থাৎ এটা হচ্ছে একটা মারেফতের কথা, কিন্তু এখানে জালালউদ্দিন রুমি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে প্রতিবেশীর হক। এখন প্রতিবেশীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমার যে বাড়ির পাশে যে ইহুদি থাকে, যে খ্রিস্টান থাকে, মানে ওখানে তো খ্রিস্টান ইহুদিরা বেশি ছিলেন, ওখানে আর হিন্দুরা ছিলেন না। আমাদের দেশে হিন্দু বৌদ্ধরা আছেন, ওনারাও আমাদের প্রতিবেশী। এটা খেয়াল করবেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, শুধুমাত্র নামাজিরাই আমার প্রতিবেশী, আমার প্রতিবেশী শুধু মুসলমানরাই, এই কথা বল। আমার পীর ভাইরাই, আমার যারা তরিকতের ভাই, তারাই আমার শুধুমাত্র প্রতিবেশী, যারা আমার সংগঠন করে শুধু তারাই আমার হকদার, এটা ভুল কথা। আল্লাহ রাসূল সমগ্র মানবতার জন্য প্রেরিত হয়েছেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাহবুব আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ করুণা করে পাঠিয়েছি। তো আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সমগ্র জাহানের জন্য রব, আমার রাসূল সেরকম সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। তো এই সব বিষয় মিলিয়ে আজকে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ ফেনী জেলার এই ভাইদের জন্যই সাহায্য পাঠিয়েছেন, আমরা ওনাদের কৃতজ্ঞতা আদায় করছি। এই যে ভাইরা পাঠিয়েছেন, ওনারা ওনাদের পরিবারের হক থেকে কিছু টাকা বাঁচিয়ে ওনারা এটা সঞ্চয় করে এই বন্যা পীড়িত ভাই বোনদের জন্য পাঠিয়েছেন। আসলে এটার যে কত ফজিলত এটা বয়ান করে শেষ করা যাবে না। আমি আলেম নই, আমি একজন আইনজীবী। আমি আইনজীবী হিসেবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখেছি, বাইত শব্দটা, বাইত ঘর, আজকে যে গৃহ নির্মাণ করছেন, আপনার এখানে লেখা আছে গৃহ নির্মাণ প্রকল্প 2024। এই ঘর নির্মাণ, এই ঘরের কথা আল কোরআনে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পেয়েছি 16 বার এসেছে। 16 বার, বা ইয়া তা, এই শব্দের বা ইয়া তা বাইত, এই শব্দটি আল কোরআনুল কারীমে 16 বার এসেছে। তোর মধ্যে প্রায় 8 থেকে 9 বার এসেছে আল্লাহর ঘরের কথা। অর্থাৎ আপনারা কত ভাগ্যবান আমরা যারা ঘরে অবস্থান করি, যে বাইত শব্দটা আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করেছেন, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত। আর অন্যান্য যে আয়াতগুলো বলা হয়েছে সেখানে আমার নবীর ঘরের কথা এসেছে 2 বার, আর অন্যান্য গুলো এসেছে। যাই হোক, আমি ক্যাটাগরাইজ করছি না, ওটাই বলছি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা শান্তিতে প্রশান্তিতে তোমরা তোমাদের নিজ নিজ ঘরে অবস্থান করো। এইরকম অনেকগুলো আয়াত আছে। বায়াত শব্দ নিয়ে অনেক কথা বলা যাবে, আমাদের উলামায়ে কেরাম আছেন, ওনারা বলতে পারবেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র একটু হিন্টস দিয়ে গেলাম আপনাদের। বিশেষ করে আমি আমার শিশু কিশোর, আমার যারা তরুণ, তাদেরকে বলবো আপনারা আল কোরআন এবং সুন্নাহর দিকে আপনারা অগ্রসর হন। খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ, আমি একজন বাংলা শিক্ষিত হয়ে আমার টুকিটাকি যতটুকু বলতে পারি, এরকম আলেমুল আমাদের সাথে থেকে, আমাদের মাইন ভাইদের সাথে থেকে, এটা এরকম খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের মতো সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমরা এগুলো জানতে পারি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এলাকাবাসী, যারা আমাদের তরুণ যুবক ছাত্র যারা আছে, তারা যেন আমাদের এই সংস্থাগুলোর সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এরকম জ্ঞান চর্চা তারা করতে পারবে এবং আত্মমানবতার কল্যাণে যখনই মানুষ বিপদে পড়ে, বিপদে ঝাঁপিয়ে পড়া, এটা তারা করতে পারবে। একটা কথাই বলবো, যে ভাইয়েরা তাদের কষ্ট অর্জিত টাকার একটা অংশ আমাদের জন্য এখানে পাঠিয়েছে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, যাতে করে তাদের কাজ কারবারের মধ্যে আল্লাহ অনেক বরকত দেয় এবং ভবিষ্যতেও যাতে ওরা আমাদের সাথে পাশে থাকতে পারে, আপনাদের পাশে থাকতে পারে, বা মানবতা যেখানে বিপন্ন ওখানে ওরা থাকতে পারে। তো এখন আমরা ইনশাআল্লাহ তাআলা যে অনুদানের যে টাকাটা আমরা হস্তান্তর করা শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমে বুলু ভাই, বুলু 10,000 টাকা টাকা বলে ওইটা উল্লেখ করতে এখানে আমরা প্রায় 20টা পরিবারের কাছে পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। অনেকে এখানে সরাসরি এসেছেন, কেউ আসতে পারেন নাই, বিশেষ করে মহিলারা এখানে আসেন নাই। পর্দানসীন যেহেতু ওনারা আসেন নাই, ওনাদের প্রতিনিধির মাধ্যমে ওনাদের কাছে এটা পৌঁছে দেওয়া হবে।
দেন আমরা জানো ঠিক আছে এরপরে আলমগীর অ্যাক্সিডেন্ট হয়েছে আলমগীর ভাই উনি দুর্ঘটনায় আহত হয়েছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। জি। আমি উঠাইয়েন না, আমি যারা উঠাইয়েন আমি উঠাইয়েন মুজাহিদের টাকা তো মুজাহিদের মায়ের জন্য। আবার বাবা নেই একদম নিরীহ পরিবেশ ঠিক আছে নাগার বান্দায় আল্লাহ আয় আল্লাহ সালাতুল আসর নামাজ পড়ে আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার বান্দারা আল্লাহ সার্বিক সহযোগিতা করেছে, মেহেরবানি করে আল্লাহ ওনাদের দানগুলি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে মাইনরিটি আল্লাহ, আয় আল্লাহ ওনারা সহযোগিতা করেছে, আয় আল্লাহ ওনাদের দানগুলি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ দানের উসিলা আয় আল্লাহ সবের হাজিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া আয় আল্লাহ সোনার দাগন ভূঁইয়া প্রতিদিন সত্যের পথে সব সময়।